যেন পায়ের আওয়াজ। ঘুরে তাকাতেই কেউ নেই। ব্যাখ্যার বাইরে ভয় ও রহস্য ঘেরা জগতে আপনাকে স্বাগত। কুয়াশা ক্লাসিক, শুনুন শুধুমাত্র কুয়াশা ক্লাসিক। লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা জুঁই আর তার স্বামী খলিল। খলিলের বয়স 22 কি 23 কেউ ঠিক জানে না। সে সারাদিন নেশা পানি নিয়ে ব্যস্ত থাকে, দিন দুনিয়ার কোনো খবর রাখে না সে। ছোট থাকতে তার বাবা মা বিলে মাছ ধরতে গিয়ে জেলের দলসহ নৌকাডুবিতে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার 1 মাসের মাথায় সবাই নিশ্চিত হয়ে যায় যে তিনি আর এই পৃথিবীতে নেই। খলিলের মা এরপর থেকে একাই সংসারের হাল ধরেন, কিন্তু দুর্ভাগ্যের মতো শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি। প্রতিবেশীদের কথায় ছেলের ভবিষ্যৎ চিন্তা করে মৃত্যুর আগেই খলিলকে পাশের বাড়ির সাবিনার সাথে বিয়ে দিয়ে যান। কিন্তু তার এই আশায় গুড়ে বালি দিয়ে ছেলে যেমন ছিল তেমনই থেকে যায়। বিয়ের প্রথম থেকে সে কিছুটা শুধরে গেলেও পুরনো অভ্যেসে ফিরে যেতেও তার বেশি বেগ পেতে হয় না। ছেলেটা উপার্জনের জন্য কিছুই করে না। মায়ের রেখে যাওয়া সীমিত সম্পত্তি কয়েকবার যেতে না যেতে বিক্রি করে খেয়ে শেষ করে ফেলেছে সে। সারা দিন সে বাইরে বাইরে ঘোরে, তারপর রাত হলে বাড়ি ফেরে। বাড়িতে কি হয়, বউ কেমন আছে, সেসব খোঁজ সে কিছুই রাখে না। ফলে সংসারের সব চাপ এসে পড়ে জুঁইয়ের উপর। অবস্থা এমন যে সময় মতো ধার পরিশোধ করতে না পারায় এখন কেউ তাকে ধারও দিতে চায় না। খোদা, ঘরে নাই চাল, স্বামীটাও কিছু করে না। আর কতদিন বাপের বাইতন চায়া পাইতে আনা লাগবো? জুই, ও জুই, খাওন লাগাইছস? কতদিন ধরে কইতেছি যে চাল বাড়ন তো, কাইলি শেষ চালান হয়ে গেছে। আপনারা খাইতে দিয়া গত রাতে উপাস করছি। শুনেন, আমি হাত জোর করতেছি, আপনি এবার কিছু টাকার জোগাড় যন্ত্র দেখেন। হ্যাঁ, চাল নাই মানে? তোর যে 500 টাকা দিছিলাম, এই টাকা কই উড়াইছস? মনে করেন তো কবে দিছিলেন? আর যা দিছেন হেইটাও তো নিজের টাকা না, মাইসের তে ধার করে আনছিলেন। মাইয়া মানুষের মুখে এত কথা মানায় না। তোর কে জানতে কইছে টাকা আসতেছে করতে? মুখে মুখে তর্ক করবি না জুই, ফল ভালো হইব না। আমি তো কিছু কইবার চাই না, খালি আপনি এবার কিছু একটা কাজ নেন। আমার কয়দিন পর পর বাপের বাড়িতে টাকা আনতে শরম করে। আমি যাই দেহি কিছু ব্যবস্থা করার পারি না। তুই আজকে লাহান ধারে কিছু বাজার লই আয়। এতবার ধার করছি, রহিম ভাই তো আর ধার দিব না কইছিল। আচ্ছা তাও দেহি দেয় কিনা। আচারের বয়ামের মধ্যে কিছু মুড়ি রাখা আছে, না খায় বাড়ির তখন বাইরে না জানো। আচ্ছা, পানি দিয়ে যাইও। জয়, অজয়, কোথায় গেলে? কথা কানে যায় না? ও, আপনি আইছেন? মদ খাইছেন নি আবার? খাইলে তোর কি? তোর কি? আমার মদ আমি খাইলে খাইছি, তুই বলার কে? আমি কই কিছু কইলাম? খামাখা মাথা গরম করবেন না তো, আমার ভাল লাগে না। চপ, স্বামীর মুখে মুখে কথা, এমনি টাকাস খান, চোখ তুললে ফলাবো। আপনি কোনো কাম পাইলেন? আইজ মিয়া বাইতে মেলা কথা কয়া বাজার আনছি, পরশুর ভিতরে টাকা ফেরত চায়। আমগো আর ভরসা করে না ভাই। আনছস, ভালো করছস, খাইতে দে। আচ্ছা, হাত মুখ ধুয়ে আসেন। গায়ে বাতাস দে, শরীর জলে। দিতেছি। তারপর কইলেন না তো কি কাম পাইলেন? মাইয়া মানুষের এত কথা জানার দরকার নাই, মুখ বন্ধ করে বাতাস কর। বারে, মাইয়া মানুষের বাপের বাড়ি ভাত খাওন যায়,
কিন্তু তারা সংসার কেমনে চলে হেডা কইতে দোষ ইডা বানায় এসব নিয়ম। তোর বাপের বাড়ির মায়েরে আপনি এটা কি করলেন? এত কষ্টের বাজার আর আপনি গায়ে ফেলাই দিলেন। আল্লাহ এসব দেখে না, এত অদম্য কিন্তু সইব না। যা, তোর বাপের বাড়ি ফেরত যা। কালকের মধ্যে তুই বিদায় হবি। জামু, অহনি জামু। হায় আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার মরণও দেয় না, আমি মরি না। গ্রামে রাতটা নেমে এলেই চারদিক থমথমে হয়ে যায়। অন্ধকারে অনেক মানুষ যেন গা ঢাকা দিয়ে ঘুমিয়ে থাকে। মানুষ নাকি ছায়া ঠিক বোঝা যায় না। স্তব্ধ সবকিছু। ক্ষণে ক্ষণে গাছপালার উপর দিয়ে হাওয়া বয়ে যায়, ক্ষণে ক্ষণে কুকুর ডেকে ওঠে। জুয়ের কান্না এতক্ষণে থেমে গেছে। সে এখন গ্রামের ভেতর হেঁটে বেড়াচ্ছে। মনের ভেতর ডুকরে ওঠা চাপা কান্না, কিন্তু মাথাটা একদম পরিষ্কার। সারা গায়ে তার অপমান আর জীবনের প্রতি বিতৃষ্ণা। তার খলিলের উপর রাগ হয়, তার ভাবির উপর রাগ হয়, এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঘাড়ের বোঝা হালকা করার জন্য রাগ। একান্তই পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এই বিয়েতে মত দিতে হয়েছিল জুইকে। তাদের বাড়িতে 6 ভাই বোন। বড় ভাইয়ের একার রোজগারে চলে গোটা পরিবার। সম্প্রতি তার ভাইয়ের একটি ছেলে হয়েছে। তারও কিছুদিন পরে ভাবি আবারও গর্ভবতী হলে সংসারে ভীষণ টানাটানি চলতে থাকে। এমনকি বালিকা বয়স থেকেই প্রতিটি পয়সা মেপে মেপে খরচ করতে করতে সংসারটা চালানো শিখে গেছে জুই। তবু সে শিক্ষা নিয়েও এই সংসারটা চালাতে পারছে না। ঘরে টাকা না থাকলে সে মাপবেই বা কি, আর খরচটাই বা করবে কি? আজ থেকে 5 বছর আগে জুয়ের বাবা মা দুজনে কলেরায় গত হয়েছে। সেবার গোটা গ্রাম কলেরার প্রকোপে উজাড় হয়ে যাচ্ছিল। নিজের উপরে জুয়ের রাগ হয়। বাপ মায়ের সাথে একই সময় কেন সেও চলে যেতে পারল না ভেবে আফসোস হয়। কান্নায় গলা ধরে আসে, কিন্তু সে আর কত কাঁদবে? কাঁদতে লজ্জা হয় জুয়ের। তার খুব বাড়ির কথা মনে পড়ে। রাত্রির অন্ধকার যেন তাকে মায়ের মতো আগলে রাখে। নিজের চিন্তায় সে এতই মগ্ন হয়ে যায় যে ঠিক তার পেছনে একটা ছায়া যে তার সাথে হেঁটে যাচ্ছে তা সে লক্ষ্যই করে না। ওই বেটা কি ভাবছে? আমরা যাইতে কইলে আমি চলে যাবো? খুব ভুল ভাবছে। আমি গ্রামে সালিশ বসামো, মোরল যে সব সত্যরত্ব কইয়া দেবো, তারপরে সে যে শাস্তি দেওয়ানোর দিব। হ্যাঁ, কি ভাবছে আমিও বলা হুজুর হুজুর করে বলে আমার নরম পাইছে? আমিও কিছু কম যাই না। গায়ের ভিতরে কুটকুট করতেছে। কামটা কি করলো? খাওনে জিনিস ফালাইতে আছে। আরে অন্য হইল লক্ষ্মী, এই ডাল নিজের টাকা দিয়ে কিনা দেখাক দিই। শালা কাপুরুষ। এত রাইতে পুষ্কুনিতে নামাকে ঠিক হইব? শুনছিলাম রাইতে এখানে আসা বালা না। যাও গা, লোকে তো কত কথাই কয়। তাগো বাড়িতে তাগো স্বামী মদ গাঞ্জা খায় তামাশা করে না। ভাদ্র মাসে রাইতে স্নান করতে ভালোই লাগে। আমাকে বাড়িতে একটা পুষ্কুনি আসছিল। রাইতে চাঁদের আলোয় পানি কাছে লান চকচক করত। ছোট থাকতে বৃষ্টিতে ভিজা পানিতে কত ঝাপাঝাপি করছি, এরই তো এই তুলনায় কিছুই না। আরাম, এই পানিতেই বিছনা পাইতে ঘুমাইতে পারলে শান্তি হতো। তন্দ্রার মতো পাইছে। উনি এখন কি করেন কে জানে। মুরগা আমার কি। আরে আমি গাড়ে ঘুমায় গেছিলাম নাকি? কিন্তু পানি থন উঠলাম কখন? আজিব তো। যাই যাই, মেলা দেরি হয়ে গেছে। ভোরের পাখি ডাকতেছে।
আরে পায়ে এটি কি নুপুর না? এড়িয়ে এলো করতে কি সুন্দর নুপুর জোড়া, ঝুনঝুন বাজে আবার। কিন্তু এ আমার পায়ে এলো করতে? আশেপাশে তো কেউ নাই, নিয়ে যাবো নাকি? দেখার তো দরকার আমার। আগে বাসায় যাই, পরে কেউ খোঁজ নিতে এলে দিয়ে দেব না। হায় হায় খোদা, অনেক বেলা হয়ে গেছে। বেড়ায় কি উঠছে দেখি তো। হ্যাঁ তো বাইত নাই। বাবা, বীর পুরুষ, ভাত ফালাইয়া পাওয়ার দেখায়। ঠিকই তো খিদার জ্বালায় হুদা তরকারি খাইয়া বাইর হয়ে গেছে। সাদে কি লোকে কয় খিদার জ্বালা বড় জ্বালা। যাই ভাত চড়াই, দুপুরে যদি খাওয়ানোর লেগে বাড়ি আহে। এই নুপুরটি লুকানো লাগবো, হ্যাঁ চোখকে পড়লে আর দেহন লাগবো না। হ্যাঁ গো ময়নার মা, ম্যাডারে স্কুলে পাঠাইবা কবে? মাইয়া মানুষের আবার স্কুল, কয় বছর পর তো বিয়ার প্রীতি বইব। বিয়ার চিন্তা করো কেন, মাইয়ারে পড়ালেখা শিখাও, মানুষের মতো মানুষ করো, যাতে নিজে চইরা খাইতে আরে, তোমাকে অভাবও দূর করতে আরে। এই দেখো আমারে, বাপ মায় কোন 10 জালের ঘরে আইনা ফালাইছে। সারাটা দিন নেশা করে, রাইত হইলে বাড়ি আইয়া বউয়ের গায়ে হাত তুলে। কাল রাতেও। কাইন্দ না বউ, কাইন্দ না। পুরুষ মানুষ সোনার চামচ, বাঁকা হইলেও দামি। একটু মানে লয়ে চলবা, ওগো সব কথা জবাব দিতে নেই। বাপের বাইতন টিয়া যাইতে লজ্জা লাগে ময়নার মা, নিজের উপর ঘেন্না লাগে। এমনি বাইসা থাকনের থাইকা মইরা যাওয়াই অনেক ভালো। কাইন্দ না বউ, সব ঠিক হয়ে যাইব। দোয়া করো বাবু, যেন আমার মরণ হয়। আমার কথা কইতে নাই। তোমার কই মারছে? ওষুধ লাগেছ? না, ঘাও হয় নাই, ডাল ভাত চুইরা মারছিল গায়ে, পরে আইসা স্নান করছি। তুমি রাইতের বেলায় পুষ্কুনিতে নামছো? এই পুষ্কুনিতে? হ, তা কি হইছে? তুমি জানো না এই পুষ্কুনিতে দোষ আছে? কি যে ক তোমরা? আরে বেটি সত্য, মেলা দিন আগে এই পুকুরে, আগে ঘাটে চলো কইতেছি। আচ্ছা চলো। শুনো বউ, কাল যা করছো করছো, আর যেন কখনো না শুনি রাইতে এই পানিতে স্নান করছো। কিন্তু কেন? তুমি তো বউ এই গ্রামে বেশি দিন না, বছরখানেক আগে এই পুকুরে এক মায়েরে মরতে শুনছিলাম। মায়াটার মায়ে হেরে নাকি আটকায় রাখছিল মেলা দিন। মায়ের মরণের পর এক ওঝাই আইসা গ্রামের রাষ্ট্র করছিল, হ্যাঁ নাকি জিনের মাইয়া। এটি হই না গ্রামের মানুষে মাইয়াডারে ধাওয়া করছে। মাইয়ারা উপায় না পাইয়া এই পুষ্কুনি পানিতেই ঝাঁপ দিছে। হে কোনো দিন বাইতে বাইরে নেই, সাঁতারও শিখে নেই, যেন তো ডুববা মরে গেছে। হ্যার পর থেকে এই পুষ্কুনিতে যেই মরদি নামছে ডুববা মরছে। তো মাইয়া গো কিছু হয় নাই, তখন থেকে এই পুকুরে হালি মাইয়ারাই স্নান করে। মাইয়া গো কিছু হয় নাই কইতেছো? তা হয় নাই, কিন্তু অত রাতে অমন জায়গায় যাওয়ানোর কি দরকার? তাহলে তো হইলই, আমারে পাইলে হ্যাঁ খুশি হইব। তারেও গ্রামের লোকে অত্যাচার করছে, আমারেও স্বামী রোজ ধরে পিডায়। গ্রামের লোকে অন্যায়ের প্রতিবাদ না কইরা কয় সহ্য কইরা যাইতে, এটা অত্যাচার না? বউ তুমি বেশি কথা কও। অজয়, জয়, কই গেলি? আপনি বাড়ি আইছেন? খিদা পাইছে না? আসেন ভাত দিতাছি। কাল তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, আমারে পারলে মাফ করে দিস। আরে আপনি কি বলতাছেন? আমিও তো বেদবি করছি, আপনার মুখে মুখে তক্ক করছি, না জানি আল্লাহর দরবারে কতই না গুনাহগার হইছি। আমারে আপনি মাফ করে দিয়েন।
দূর পাগলি, আয় একসাথে ভাত খাই। হ, আপনি যান, আমি ভাত বাড়তেছি। উনি আজকে এত মধুর গলায় কথা কইতেছে কেন? হইলটা কি হ্যাঁ? ও বুঝছি, আবার টাকা লাগবো মনে হয়। আর বাপের কইতেছি না আমি এবার যা করার করুক, কাইটটা ফালাক তবু আর না। কিন্তু কতদিন পর লোকটা ভালো মন্দ কথা কইতেছে, এমন সোয়াগ পায় না কতদিন। লোকটা কতদিন আমার দিকে তাকায় একটু হাসে না, হারারটা ক্ষণ এমন থাকে কেন? এই লন, ময়নার মারথন মাছ লইয়া ছোট মাছের চচ্চড়ি করছি, খায়া দেখেন তো কেমন হইছে। নুন লাগলে কোয়েন, আইনা দিমু। খুব স্বাদ হয়েছে বউ, নুন লাগতো না, খুব স্বাদ হয়েছে। আর কি রাঁধছো? আর তেমন কিছু নাই, আলুর ভর্তা করছি। ভাতটা মাছের ঝুল মাখায় খায়ালন, কাল ডাল টুক যেমনে ফেলাই দিলেন তাই আর রান্ধি নেই। তুমি কি বারবার ওই কথাটা তুললেই আমারে দোষী বানাবা? না না, ভুলে মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। তা যা কইছো মিথ্যা তো কম নেই, আমারই দোষ। হয়েছে এইসব কথা থন, ভাত দিমু আরো। হ হ, দাও দাও দাও, বেজায় খিদা পাইছে। আল্লাহ খাওয়াইল, শুকুর আলহামদুলিল্লাহ। এখন একটু জিরান, বাতাস করতেছি আপনারে। করো করো, একটা পান আইনা দিও তো বউ। আনতাছি। অহম যা কামের কথা জিগাই, পেট ভইরা আছে, শরীরেও আরাম। অহন তো জিগাইলে রাগ করবার পারবো না। পানটা দিল খুশ করে দিল বউ। পাংখাটা রাইখা একটু কাছে আসো একবার। আচ্ছা শুনেন, কোনো কাম কি পাইছিলেন পরে? কি হইল, কিছু কর না কে? হারাটা ফোন একই পেঁচাল না পড়লে তোর ভাত হজম হয় না। না সংসারের এই অবস্থা, আপনি আমারে ভুল বুঝেন না। আমাকে তো খাইরে পুরা বাসন লাগবো। আমি তোরে খাইতে দেই না, এত বড় অপবাদ দিতে পারলি? আমি হেইডা কই নাই, কিন্তু আপনি রাগ করেন না। কতদিন পরে ভালো মন্দ বলতেছিলেন, আমার কথাটা একটু শুনেন। চুপ, তুই আমার কথা শোন। বাড়িতে সুন্দর করে একটা চিঠি লিখবি। চিঠিতে কবি আমার পেটের ব্যারাম হয়েছে, ঘরের চিকিৎসার টাকা নাই, আর তুই তো রোজগার করতে পারস না, তাই তারা যাতে কিছু টিয়া পাঠাই দেয়। আমি পারুম না। এমন করস কেন? এই টাকা তো আমাদের দুজনের জন্যই দরকার। আপনার টিহা দরকার নেশা করে উড়ানির জন্যে। আমার হাতে কিছু দিয়া পুরোটাই জলে ফালাই দিবেন। সবসময় আপনি এডিই করছেন, আমার ঘাড়ে টিহার দাঁড়ায় আপনি চাপায়েন না। কি কইলি? আমি আমার বাপের লগে মিছা কথা কইতে পারুম না। আপনি আমার কুইটা ফেলান, তাও আমি আর মিছা কথা কমু না। ভুললা যাইন না, উপরে আল্লাহ আছে। স্বামীর অবদ্ধ হস, তোরে আজ আমি মাইরি ফেলাবো। ভালো ভালো কইতেছি জুই, একবারই চাবি, আর তেমন লাগবো না। প্রত্যেকবারে একই কথা কন, আপনার আমি একটুও বিশ্বাস করি না। সারাদিন কই না কই নেশা করে পড়ে থাকেন, মুরদ নাই নিজের পয়সা দিয়ে নেশা করার, তাও নেশা করেন। একটা বার একটু কষ্ট করে ভাইবা দেখেন তো, এসব সাইডা দিয়ে ভালো মানুষের মতো চলা যায় না। এ তুই কি করলি? তোর এত সাহস আমার গায়ে হাত তুলছস? কতরে এত শক্তি আইলো করতে? এখন তুই বুঝবি টাকা আনলে কাত প্যাডে যায়। তুই বইয়া বইয়া খাস রাক্ষসী। এদিকে আমি কি নমস্কার করতেছি? চুপ! তুই মারবি আমারে?
কই আয়, মার মার আমারে, দেখি কত শক্তি তোর গায়ে। আয় কাছে আয়। কিরে আসবি না? সর সর, দূরে যাচ্ছি, আসবি না। হায় আল্লাহ, কখন ঘুমায় পড়ছিলাম আমি? কত রাত হয়ে গেল। খলিল কি দুপুরে বাড়ি আইছিল নাকি নাকি আমি স্বপ্ন দেখতাছি? হ, স্বপ্নই হইব। যাই, ভাত রান্ধি, চইলে আইব যে কোনো সময়। আরে, এই নুপুর তো লুকাই থইছিলাম, পায়ে আইলো কখন? কি যে হইতাছে আমার, কখন কি করি নিজেই বুঝি না। হ্যাঁ গো বউ, বাড়িতে আছো নি? ময়নার মায় নাকি? আহো বুবু, এমন বাজে সময় আইলা, শুকনা মুড়ি ছাড়া বাড়িতে কিছুই নাই। আরে আরে ব্যস্ত হইও না, যাইতেছিলাম আর কি এই রাস্তা দিয়া, ভাবলাম দেখা যাই তোমারে। শরীর কেমন? এই তো আসি বাইসা। বুবু, উনি কাল যে বাইর হইছিলেন আর বাড়ি ফিরেন নাই, খবর জানো কিছু? ওনারে কোথাও দেখছিলা? তোকে সব ঠিক হয়েছে বউ? আমাগো আর ঠিক ব্যাঠিক কথাই হয় না। তারও বড় কথা হইল, হ্যার মতে হ্যাঁ সঠিক। অনুতাপ না থাকলে কি এর কি ঠিক হইব? হারাটা দিন নেশা করলে বউরে মনে পড়ে? ঘরে আইলো না কাল রাইতে, আবার আইলেও টাকা চাইতে আইব, নয় দুইটা গিলতে আইব। চিনা হয়ে গেছে বুবু, আর পারি না আমি। সেই জন্যই আমার কেমন কেমন লাগতাছিল। আহনের পথে ফিরোজে চায়ের দোকানে বয়ে থাকতে দেখলাম, কারো লগে কথা কয় না। আমার উনি প্রথম কইছিল আমারে, তোরে যাতে জানাই, কাল রাত থেকে নাকি ওহে নিয়ে বসে আছে। দেখো গা, কইতে কি সব খায়া আইছে, আমি আর পারি না গো। তুই বাপের বাড়ি চলে যাস না কেন? থাকস কেন এর লগে? কি কও বুবু, তুমি না কাল কইলা মানায় নিয়ে চলতে? ভুল তো মানুষই করে বোন, মানুষের অনেক ব্যারাম থাকে, হেরা চোখ থাকতে চোখের মর্ম বুঝে না। কাল জানো বুবু, একবার মনে হইল স্বপ্নে দেখলাম উনি আমার সাথে ভালো মন্দ কথা কইতেছেন, আমার কাছে মাপ চাইতেছেন। আমরা আবার একদম বিয়ের পরে যেমন আছিলাম সেই রকম হইয়া গেছি। এমন যদি সত্যি সত্যি হইতো, আমি আর কিছুই চাইতাম না, আল্লাহর কসম। বাচ্চা থাকতে মেলা সুখ না রে। কি কইতেছ? কিছু না, তুই চাস হে আবার আগের মতো তোরে আদর্শ হাক করুক, তাই তো? চাইলে কি সোনার হইন পাওন যায় বুবু? বাদ দাও, দেখি ওনারে ঘরে আনি। তুই ঘরে থাক, আমি আমার উনারে কইতেছি নিয়ে আইব তোর কাছে। আচ্ছা, যা ভালো বুঝো তোমরা, আমার আর আছে বা কে তুমি ছাড়া। আসি এখন, থাক। আহো। আপনি আইলেন? শৈল কেমন আহন? আল্লাহ গো, আপনার গাটা তো জ্বরে পুড়ে যাইতেছে, মাথায় পানি ঢালন লাগবো, গায়ে জলপট্টি দিতে হইব। সারাটা দিন কিছু খাইছেন? খান নাই তো কিছু? ওহনি ভাত বাড়তেছি, আগে আপনার মাথাটা ধোয়ায় দেই, চলেন। লোকটা কি যে করে, সুস্থ হোক আল্লাহ আল্লাহ করে। বুবু, তুমি এখন? খোঁজ নিতে আইলাম। হ্যাঁ, বাড়ি আইলো? হ আইছে,
কিন্তু গায়ে জ্বর, তোমার কাছে ওষুধ আছে নি? আছে, তোর লাগতে পারে ভাইবা, লয়ে আইছিলাম। খুব ভালো করছো, দেও তাইলে। শোন, তোর এক জায়গায় লইয়া যাইবার চাই, মনে গেলে তোর মনে ইচ্ছা পূরণ হইব। কি কও, কই যামু? আছে আছে, তুই ওষুধ দিয়ায় কইতাছি। অনেক রাত হইছে তো। কথা বাড়াইস না, যা। হ, এখন কও। এখান থেকে 20 ক্রোশ দূরে লোহাপেড়া গ্রামে সীমান্তে এক হুজুর বসে, খুব জ্ঞানী হুজুর। তার কাছে গেলে পরে মনের ইচ্ছা পূরণ হয়। কি যে কও না, কই থেকে শুনো এগুলা? না জানি না, কথা কবি না। উনি খুব কাজের। আমার চাচাতো বোনের বাচ্চা হইতেছিল না, তার কাছে গিয়া পানি পড়া খাইছে, এখন বছর বছর বাচ্চা হয়। তাই নাকি? হ, হাসা কথা। কিন্তু ওনার কাছে তোরে একা যাইতে হইব, আমি গেলে চলবো না। যার যার মনের কথা তারে একলাই কইতে হইব, অন্য কেউ কইলে জাদু কাজে লাগবে না। আচ্ছা, যা মনে। তুই বুঝতেছস না, খলিলরে ভালো করার এই একটাই উপায়, আর পথ নাই। যদি সুখী হইতে চাস, হুজুরের কাছে যা। আচ্ছা বাবু, অহন অনেক রাত হইছে, পরে আরেকদিন যা মনে। কইলাম তোরে, যা ভালো বুঝিস করিস। আসি হন। লোকটার অসুখটা কবে সারে কে জানে। বাজারে আবারও দেনা হইয়া গেল। মনে হইতেছে বাপের বাইতন টাকা আননি লাগবো, কিন্তু জ্বরটা সারে গেলে পরে সে তো যা তাই হইয়া যাইব। করমুটা কি আমি কিছু বুঝি না, কি যে করি অহন। কাল স্বপ্নটা এত সত্যি মনে হইল। উনি আমার আদর কইরা পান খাওয়াইলেন, এমন প্রত্যেক দিন হয় না কেন? কোন বিবেচক লোক বউরে পিটাইতে আরে? লোকটা মনে হয় পাগলা, ছাইপাশ খায়া খায়া মাথাটা নষ্ট কইরা ফালাইছে। ওর চিকিৎসা করণ দরকার, কিন্তু কে করবো ওর চিকিৎসা? বুবুই কইছিল একটা হুজুরের কথা, কিন্তু এত রাইতে পর পুরুষের কাছে গেলে লোকেই বা কি কইব? কিন্তু উনি ছাড়া তো উপায়ও দেখতাছি না। না, লোকেরে জানতে দেওয়া যাইব না। আচ্ছা, আমি যাই, যামু আর আমু। আমার পকেটের তো 20টা টাকা লইয়া যাই। এই হানে নাকি কি জানি, কাউরে জিগাইতেও তো পারতাছি না। এত রাতে কেউ নাইও না, ভুল হইয়া গেছে। আমার বাড়িতে ফেরত যাওয়ার দরকার। দূর থেকে আজানের শব্দ শুনে জুই ভয়ে ভয়ে সেদিকে পা বাড়ায়। রাত ঘন অন্ধকার, যেন পরবাস্তবতায় পা রাখে জুই। একটা বর্ষশীর বড় গাছের সাথে লাগোয়া ছাউনি করা, উপরে শামিয়ানা, নিচে কিছু নানান আকৃতির বাক্স, কাপড়ের পোটলা। যিনি এখানে এসেছেন বেশি দিনের জন্য আসেননি বোঝা যায়। তারপর ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ জুইকে আশ্বস্ত করে। লোকটার গলা গভীর খাদের মতো গম্ভীর, কিন্তু তাতে কেমন যেন একটা নির্ভরতাও ছিল। তাই জুয়ের আর ভয় ভয় লাগে না। সে হুজুরকে সালাম দেয়। এরপর হুজুরকে তার কিছুই বলতে হয়নি, তিনি তার মুখ দেখেই সব জেনে গেছিলেন। জুয়ের থেকে তিনি একগোছা চুল কেটে নেন, তারপর সেটা একটা কাপড়ে মুড়ে অস্পষ্ট কিছু একটা পরে ফু দিয়ে দেন। সে কালামের শব্দে জুয়ের গা শিউড়ে ওঠে, কিন্তু মুখে সে কোনো আওয়াজ করে না। হুজুর তাকে একটা গাছের শিকড় দিয়ে বলেন, এটা 7 দিন একটানা রোজ খলিলের খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে খাইয়ে দিতে। হুজুরকে সম্মানে দিতে চাইলে তিনি তা ফিরিয়ে দেন। হয়তো তিনি জুয়ের সংসারের দরিদ্রতার খবর বুঝে গেছিলেন। 20টা টাকা বেঁচে গেল বলে জুইও হাঁফ ছেড়ে বাঁচে। তারপর সে শিকড় নিয়ে বাড়ি ফিরে যায়।
প্রথমে ঘরে যাওন যাইব না। যাই হাড়িতে চাল চড়াই আগে, নইলে সন্দেহ করতে পারে। তাছাড়া শিকড়টাও পরীক্ষা করে দেখান লাগবো। উনি উঠলে বুবুর ওষুধও দেওয়ান লাগবো। উঠলেন আপনি? সকাল হয়ে গেল তো। উঠা পড়েন, কিছু একটা মুখে দিয়া ওষুধ খায়ালন। দেহার পালা, ওষুধে কাজ হয় নাকি হয় না। দেহে উঠেন তো, জ্বরটা মাপি। আরে আপনার তো জ্বর নাই, সেরে গেছেন তো। শরীর কি এখনো দুর্বল লাগতেছে? না, ভালোই লাগতেছে, ফুরফুরা লাগতেছে। যাক ভালো। শুনেন, আপনারা যার বাইরে কাম নাই, একটু শরীরে শক্তি হোক। এমনিও যেসব খাইয়া বেড়ান বাইরে। কেন খাই? হ্যাঁ, কেন খাই এসব? কি কেন খান? নেশা করি, ভাং খাই, আজে বাজে জিনিস সব কেন খাই? আপনার বন্ধু গজিগান, আমি কি জানি। এমনি কি জীবন চলতে পারে? ঘরে তুই হারাটা দিন খাটনি করস, আমারে নিয়ে দুশ্চিন্তা করস। তুই তো রোজগার করতে পারস না, বাড়িতে দানা পানি থাকে না, দিনে 2 বেলা কোত্থে খানা আসে আমি জানি না। তুই একটা মাইয়া মানুষ, একা হাতে এই গোটা সংসারটারে চালাইয়া লইয়া যাইতেছস, অথচ আমি কিছুই জানি না। কথা তো সত্য। আমার লজ্জা লাগতেছে বউ, লজ্জায় গর্তে ঢুইক্কা পড়তে ইচ্ছা করতেছে। তুই আমার উপরে অনেক গোসা করছিস না রে? ওইসব কথা থাক না। না, থাকবো না, আমারে মাফ চাইতে দে, আমি দোষী। বাপেরে কইয়া দিছিলাম টাকার কথা, পাঠাই দিছে, কিন্তু ইডাই শেষ। আমি আর কইতে পারবো না হ্যাঁ করে কিছু। আমি টিয়ার জন্য তোরে বলতেছি না এগুলি, আমার দুঃখ হইতেছে বউ, মাফ করে দে, মাফ করে দে আমারে, আমি ভালো হইয়া যাব, তোরে আর কষ্ট পাইতে দেব না। আচ্ছা, দেখবো নে। তুই তো বিশ্বাস করবি না আমার কথা, আমি বুঝি। আমি কতবার কথা দিয়ে কথা ভাঙছি, কেনই বা বিশ্বাস করবি? আমি কাজে প্রমাণ রাখবো, আমি ভালো হইয়া গেছি, তোর আর অভাব হইব না বউ, মিলাই নিস। আপনি খায় নেন, ভাত ঠান্ডা হয়ে যাইতেছে। আমি বাইরে হইলাম, দেখি কোনো কাম পাই নাকি। খালি মুখে বাইরে না, 2টা ভিজা ভাত খায় তারপর খান। এই ভাত তো আমার টাকায় কিনা না বউ, খাইতে শরম করে, নিজের উপর ঘৃণা হয়। কাজ করার জন্য গতরে শক্তি লাগতো না? বাজে কথা থুন তো, ভাত না খাইয়া কোথাও যাইবেন না। আচ্ছা তুমি যখন কইতেছ দাও। বউ, ও বউ, কি করো? আপনি হঠাৎ চলে আইলেন, কামে যান নাই? গেছি তো, তোর জন্য কিছু জিনিস আনছি, ভাবলাম দিয়া যাই, বেশিক্ষণ থাকুন না। চোখটা বন্ধ কর। কি আনলেন? কি যে করেন আপনি, খালি খালি টাকা নষ্ট। কত ধার শোধ দেয়া বাকি? চুপ কর তো, সব কিছুরই দরকার আছে, দেনা শোধ হবে পরে। এই নে, এবার চোখ খোল। আল্লাহ রে, আপনি আমার জন্য আয়না আনছেন, আবার চুলের ফিতাও আছে দেখি। তুই এই ফিতা দিয়া চুল বানবি আর নিজেরে আয়নায় দেখবি। বিয়ার পর তোরে কিছুই দিতে পারি নাই, উল্টা তোর থেকে খালি নিছি। হাতে টাকা হোক, তোরে রানী বানাইয়া রাখবো। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আমি এখন যাই, বাড়ি ফিরে
যেন তোর চুলে ফিতা দেখি, খুব সুন্দর লাগবো। আচ্ছা, আপনি কিন্তু হুটাট এমন খরচপাতি করেন না। ওষুধে কাজ দিছে, আলহামদুলিল্লাহ। এবার লোকটা একটু পথে আইলে আমার আর কিছু চাউনের থাকবো না। বউ গো, আইলেন আপনি? ইস ঘাইমা, কি অবস্থা! পুকুরে একটা ডুব দিয়ে আসেন জলদি। গামছাটা দিস, জামু তো, আগে তোর দেখে যাই। ফিতা কই? এই যে পড়ছি। কি সুন্দর, নিজের দেখছো চাই নাই? আপনি দেখলেই হইব। না, তুইও দেখবি, আয়নাটা আন। আপনি না পারেনও, আনতাছি। কি হইলো? আয়না কেউ আসিল, কেউ একটা আসিল, আমি স্পষ্ট দেখছি। কে আসিল? কি দেখছো তুমি? জানি না, এমন কোন মানুষের চেহারা, এমন তো মানুষ হইতারে না। চোখ জল করতেছিল, বিশ্বাস করেন আমি দেখছি। আচ্ছা বউ, কিছু হয়নি, কিছু হয়নি, কেউ ছিল না। আমি ছাড়া আর এইখানে কেউ নাই, তুই ভয় পাস না। আপনার আয়নাটা ভাইঙ্গা গেল, আপনি কত ভালোবাসে আনছিলেন, আমি ভাইঙ্গা পালাইলাম। হায় আল্লাহ! আরে পাগলি, আয়না লিয়ে ভাবিস না, আবার কিনে আনবো। কিন্তু আমি দেখছি কালা একটা লোক, তার মাথাটা কালা কাপড় দিয়ে ঢাকা, কেমনি যেন তাকায় দেখতেছিল। আল্লাহর কসম, এমন কুৎসিত জিনিস আমি দুনিয়ায় দুইটা দেই নাই। কেউ আসবে না বউ, তুই আমার সাথে আসস, কিচ্ছু হইব না। আপনি আমার সাইডে যায়েন না কোনোদিন। দূর, কই যামু? আয় ভাত খাই। সিনান করতে মন চাইতেছে না, হন তোরে একলা ছাড়তে মন চায় না রে। কিন্তু কাম না করলে তো খাওন জুটবো না। সারাদিন একা থেকে তুই ভুল ভাল দেখতেছস। এরপর থেকে আমি না থাকলে ময়না মারে বাড়ি রাখিস, আর নাইলে তুই যাইস, ঠিক আছে? আজ সিনেমা দেখতে যাবা? হ্যাঁ চলো, কিন্তু টাকা তো নাই। আমি আজকের মধ্যে কিছু একটা টিয়ার ব্যবস্থা করতেছি বউ, তোমারে আর কষ্ট পাইতে দিব না। বুবু, বুবু গো, আমার তো দুঃখের দিন শেষ বুবু। বারে চকচক করতাছ দেই, শ্বাস ডালয়া ক দেই হইল ডাকি, এত খুশি। তুমি যে কইছিলা না হুজুরের কাছে যাইতে, এই হুজুর তো কেরামতি করছে। কোন হুজুর? কি কইতাছস? মস্করা করতাছো? তুমি না পরশু রাতে ওষুধ দিতে আইলা, তারপর ওই হুজুরের সন্ধান দিলা। কই, আমি তো আসি নাই, আমি কোনো হুজুরে চিনিও না। যা মিছা কথা। তুইও কি জামাইয়ের লগে মদ খাওয়া ধরলি নাকি? যাও তো, আমি বাইত গেলাম। উনি বাড়ি আইলে খুঁজবেন পরে আমারে। জানো, উনি এখন আমারে অনেক ভালোবাসেন। কাল কাম থেকে ফেরত আসার সময় আমার জন্য চুলের ফিতা লইয়া আইছেন। এই দেখো, সুন্দর না? খুব সুন্দর। তোরে খুশি দেখা কি যে ভালো লাগতাছে। আল্লাহ রহম করছে বুবু, আমার দুঃখের দিন শেষ। যাই, উনি চইলে আইতারেন, বাড়িতে আইসো। আচ্ছা আমনে, তোর সুখের সংসার দেখা যামু। যা এখন। আমি তো কিছুই বুঝলাম না, বুবু দিনে দুপুরে মিছা কথা কইব কেন? থাক, মনে হয় লোকের সামনে হুজুরের কথা ফাঁস করবার চায় না। ঠিকই আছে, এই কথা 5 লোকে জানাজানি হইলে আমারে কি না কি ভাববো। না, বুবু অনেক চালাক, অনেক ভালা। উনি রোজগার করে আনলে হ্যারে একটা ভালো কিছু কিনা দিতে হইব। বুবু অনেক করে আমাকে লাইগা। আরে আজিব তো, যতবারই এই নুপুর থুইয়া আহি
ততবার এটা কইতে যেন পাই চলে আহে। হন ওনারে বিশ্বাস করন যায় না, দেখা ফালাইলে বিরাট মুসিবত। কি যে করি আমি কিছুই বুঝতাছি না। ব্যক্তির শরীরের কোনো অংশ ও পছন্দের জিনিস দিয়ে কুফরি কালাম করা হয়। জিন সেদিন হুজুরের ছদ্মবেশে জুয়ের চুল কেটে রেখে দেয়। এতে করে সে জুয়ের শরীরটি ধীরে ধীরে সাবিনার থাকার উপযুক্ত করতে থাকে। সাবিনার মা জিনদের দেখতে পেত। কুফরি কালাম চর্চা করার কারণে বিভিন্ন জিনদের সাথে সাবিনার মায়ের পরিচয় ছিল। তাদের মধ্যে একটি বিশ্বস্ত জিন মেয়ের আসন্ন বিপদের খবর জানায় মহিলাকে। মহিলা নিজের প্রাণের বিনিময়ে নিজের প্রাণটি খরচ করে দেয়। সেই ওঝা কোনোভাবে জিনকে তাড়িয়ে দিলেও সে এখন আবার ফিরে এসেছে। মহিলাকে দেওয়া কথা সে রাখবেই, সে সাবিনাকে রক্ষা করবে। জিনরা বিনিময় ছাড়া কোনো কাজ করে না, তাকে কাজের জন্য একটা মূল্য পরিশোধ দিতেই হয়। যদি সে তা না পায় তবে তার প্রাণ নিতেও বাধে না। যে কুফরি কালাম করে সে মারা গেলেও জিনরা তাদের প্রতিজ্ঞা রক্ষা করে। আপনি এতক্ষণে আইছেন? আমি সেই কখন থেকে খানা তৈরি করে বসে আছি, দেরি হইল কেন? আর কইও না, খেতে কামলা দিছি, এরপর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল। রফিকের মাচা একটু জিরাইতে গিয়া একটু ঘুমাইয়া পড়ছিলাম। শুনেন, রফিক কিন্তু কি সব জানি খায়, আপনি কিন্তু আবার অল্লগে যায়েন না। আরে না না, আমি যাই নাই, তয় কামের পরে গেলে ক্ষতি নেই। তাও আমার ডর করে। আমি তো ওসব সাইডে দিছি বউ, আবার কোনোদিন খাইলে তোরও খাওয়াই দেবো। মস্করা করেন না তো, আমার এগুলা ভাল লাগে না। যান, হাত মুখ ধুই আসেন, শরবত বানাইছি আপনার জন্য। আগে আয়, তোর খোপাটা দেখি। আরে কি সুন্দর লাগে রঙিন ফিতায়। এরপর হাট থেকে তোর জন্য সুনু এনে দেব, লিপস্টিক এনে দেব, লাল টুকটুক বউ হইয়া থাকবে, আর চোখের সামনে ঘুর ঘুর করবি। আপনি না পারেন। যান, হাত মুখ ধুই আসেন, আমি খাবার দিতেছি। আবেশে চোখ ঝাপসা হয়ে আসে জুয়ের। এত সুখের দিন জীবনে আর কখনো আসেনি তার, কখনো আসবে বলেও ভাবতে পারিনি। একটা মানুষ শুধুমাত্র নেশা বন্ধ করে দিলে সংসার শুধরে যেতে পারে, খলিল নিজেই তার আদর্শ উদাহরণ। কিন্তু জুয়ের খাবারের সাথে জাদুর শিকড় মেশাতে কেমন যেন খারাপ লাগে, হীনমন্যতায় ভোগে। এমন তো হতেই পারে যে স্বামী তার এমনি ভালো হয়ে গেছে। জুই ঠিক করে সে আর খাবারে শেকড় মেশাবে না, স্বামীর সাথে সে সৎ থাকবে। এদিকে সাবিনার সাথে জিনের কথা হয়। সাবিনার আত্মা এতদিন অনেকগুলো দিন পানির নিচে ডুবে থেকেছে। রাতে তার ভিটে মাটির টানে পথে ঘাটে ঘুরে বেরিয়েছে। সে আর এভাবে ঘুরে বেড়াতে চায় না, তার একটা মানুষের শরীর প্রয়োজন। সে নতুন করে জীবন ফিরে পেতে চায়। জিনটি তাকে আশ্বস্ত করে যে তার ইচ্ছা পূরণ হবে। জিনেরা কখনো কখনো কথার বরখেলাপ করে না, সে সাবিনার মাকে দেওয়া কথা রাখবে। জুই, ও জুই, বলেন। আজ তো কামে যাইতে মন বসতেছে না, তোমার দেহি হারা দিন। যা, কি কন, বাজারের দেনা হনো তো বাকি। হ, ঠিক কইছো। দেহি উঠি গিয়া দেনা মিটলে তোমার লইয়া সিনেমা দেখতে যাব, কেমন? হ, যায়েন। জুই, এটি করতে এলো? ও, এইটা এটা আমিও জানি না, কিভাবে জানি পাইয়া গেছি। কে দিছে? জানি না তো, আপনি আমার গায়ে ডালের বাটি ছুঁড়া মারছিলেন যেই দিন রাইতে স্নান করার সময় ঘাটে উঠা দেখি আমার পায়ে নুপুর। দেখে তো দামি মনে হইতেছে। এই গ্রামের কারোর নুপুর হইলে তো এতদিনে ঘরে ঘরে খবর হইয়া যাইত। সত্যি করে কর, কোন নাগর দিছে? আমি হাসাই কইতেছি, বিশ্বাস করেন, আমি জানি না এটি কইতে আইছে। আপনি বিশ্বাস করেন আমারে?
সারাদিন বাড়ি থাকি না, কই কই যাস বুঝি না আমি মনে করছস? টাকা টাকা কইরা মাথা খারাপ করে দেশ, আর অহন দেখি নিজেই বাজার বানাইছস। ছি, আপনি এসব কথা মুখে আইনেন না। দে দুপুর এক কোটি খোল, এই জিনিস আমি বাড়ি রাখবো না। আরে আরে লাগতেছে তো, আমি খুলতেছি। যেখান থেকে পাইছি ওখানে থুই আসবো। আপনি মাথা গরম করেন না, দোহাই লাগে। কোথাও রাখ খাইতে হইব না, তুই এই নুপুর আমারে দিবি। এটা বেচ্চা আমি সিদ্ধি খাবো, তোর সামনে বসে খাবো। আমি আমি অনেক যত্ন করে তুলে রাখছি, বিপদের সময়ের কথা ভাইবা। আপনি এটারে আপনি খরচ করেন না। চুপ চুপ, কোনো কথা কবি না। আগে এই নুপুর বেচবো, তারপর তোরে তলাক দিব। অনেক জ্বালাইছস, আর না বেশি পর পাইরে গেছস, আর পারলে মাথা গিল্লা খামো। কি হইতেছে? ও মা গো! কিরে খলিল, বউ পিটাইবি? আয় না, মার। এই কত বড় পুরুষ হইছস। এই জুই, আমার কিন্তু মাথা খারাপ হয়ে গেল। এরকম করে তাকাবি না, এদিকে আসবি না, দূরে যাও, দূরে যাও। কেমন লাগে এখন? মাথা ঘুরান দেয়, নেশা হয়। দেখ, আমার চিনোস নাকি? বল, আমি কে? জুই না, না জুই, জুই না, তুই আসাইল। আমার লোকটা তোর সামনে মাইরা ফালাইলো, খাড়ায় খাড়ায় দেখছিলি, মজা ঘুরে দেখছিলি, অথচ তোরা কিচ্ছু করলি না। ওই 10 সাল রে কিচ্ছু করলি না। একটা পাইয়া ভুইরা গেল, তোরা সবাই গুণী। আমার ছাড়ে দেন ভাই, পড়ি আমি কিছু করি নাই, আমি জানতাম না কিছু। তোরা পুরুষরাই যা, সবাই রে শেষ করে দিব আমি, কেউ বাঁচবো না। আমার একটা সংসার আছে, ছাইড়া দেন। আমার একটা সংসার আছে, ছাইড়া দেন। আল্লাহর কসম আমি ভালো হয়ে যাব। তুই তুই আর ভালো? এই মুখের বাচ্চা, তুই মরলে একটা আবর্জনা কমবো। আমি না আইলেও মাইয়াডারে তুই দুঃখ দিয়ে মাইরা ফেলাইতি। ওই যে পুলারে কন্যা করে দিছে জানোস? আমি দিছি। আয়, অন কাট গলা আমার। আয়, মার আমারে। আমি 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 আমার ভুল বুঝতে পারছি, ছাইড়া দেন, আমি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব। তোর আর ভালো হওয়া লাগবো না। সময় থাকতে তোর বুদ্ধিতে খেলে নাই, তখন আর তোর কাম নাই। তোর মরতে হইব, ঋণ শোধ করতে হইব খলিল। সে রাতের পর খলিলকে আর খুঁজে পাওয়া যায় না। জুইকেও খলিলের বিষয়ে তেমন একটা চিন্তা করতে দেখা যায় না। খলিলের উধাও হওয়ার মাসখানেক পর জুই বাপের বাড়িতে ফিরে যায়। বাড়ি ফেরত গেলে সবাই খুশি হলেও ভাই ভাবির মুখটা কালো হয়ে যায়। মূলত ভাবির জন্যেই ভাইকে বোনের উপস্থিতিতে খুশি হতে দেখা সম্ভব হয় না। জুই সেটা বোঝে, তবে জুই তো এই পৃথিবীতে নেই। তার শরীরে সাবিনার আত্মা সব দেখে, বোঝে। ভাবে আগের মতো জুইকে ধমক দিতে এলেই ধৈর্যচ্যুতি ঘটে সাবিনার। ভাবে জানতো না নিজের অজান্তে সে কি ভুলটা করে ফেলেছে। তাই সে ঘটনার কিছুদিন পর থেকেই ভাবির বাচ্চা দুটো কি যেন এক অদ্ভুত রোগে ভুগতে শুরু করে। কোনো ডাক্তার বুদ্ধি তা বলতে পারে না। 2 দিনের ব্যবধানে
দুটো বাচ্চাই মারা যায়। ভাবে সন্তান শোকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে। গোটা 1 মাসের ভেতর একটা পরিবারের 3 জন সদস্য প্রাণ হারায়। তাতে জুঁইকে তেমন একটা নাড়া দেয় না। সে এরপর থেকে বাড়ি বসেই যতটুকু পারা যায় ভাইকে সাহায্য করে। তবে বাড়ির লোক এখন জুঁইকে ভয় পায়। তার তাকানোটা যেন ঠিক স্বাভাবিক না। আগের মতো তার গলায় কোনো স্নেহ নেই। এখন সব সময় তার পায়ে একজোড়া রূপোর নুপুর থাকে। নুপুরের ঝুমঝুম আওয়াজ শুনে বাড়ির লোকেদের মনে হয় যেন একটানা লাশেদের কান্নার আওয়াজ বেজে চলেছে। ফাঁকা ঘরে একা বসে আছে। ফাঁকা ঘরে একা বসে আছে, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস। কিন্তু আপনি জানেন ঘরে আপনি ছাড়া কেউ নেই। নির্জন রাস্তায় পেছনে কার যেন পায়ের আওয়াজ। ঘুরে তাকাতেই কেউ নেই। ব্যাখ্যার বাইরে ভয় ও রহস্য ঘেরা জগতে আপনাকে স্বাগত। কুয়াশা ক্লাসিক শুনুন প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিক অ্যাপে। কুয়াশা ক্লাসিক। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা স্বাধীন মিউজিক অ্যাপে এবং আপনাদের সঙ্গে আছি আমি আরজি শারমিন। আর আজকের যে গল্পটি শুনছিলেন তার নাম হচ্ছে ভয়াল নুপুর, লিখেছেন সারাফ আঞ্জুম এবং নাট্যাংশ পরিচালনা ছিলেন প্রিয়ন্তী। আর জানিয়ে দিচ্ছি আজকের এই গল্পে অর্থাৎ ভয়াল নুপুরে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। খলিলের চরিত্রে অভিনয় করেছেন আজিজুল আবেদিন, জুয়ের চরিত্রে প্রিয়ন্তী এবং ময়নার মার চরিত্রে অভিনয় করেছেন ফাহিমা। এই ছিল আজকের কুয়াশা ক্লাসিকের কলাকুশলীদের নাম। তো অনেকেই শুনছিলেন, আমি দেখছিলাম অনেকে শুনছেন। আমার খুব ভালো লাগছিল যে এতদিন পরে আপনাদেরকে আমি কুয়াশা ক্লাসিক নামে নতুন করে শোনাতে পারছি। তো প্রচুর মেসেজ এসছে। আমি একটু এখন কিছু মেসেজ আমি পড়তে চাই। একটু সময় লাগছে কারণ আমি প্রথম তো একেবারে স্বাধীন মিউজিক অ্যাপে, তো ডেফিনেটলি একটু সময় লাগবে, কিন্তু পড়ছি। এবং আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী সপ্তাহে আবারও আসবো, কথা দিচ্ছি। মোহাম্মদ মুনির লিখেছেন এই এপিসোডের স্টোরিটা তো আচ্ছা, তার কোনো ভয় লাগছে না। আচ্ছা, আপনার ভয় লাগে না, কিন্তু তাহলে আপনি খুব সাহসী। প্রচণ্ড সাহসী। কারো নেট স্লো, আমি শুনতে পারছি না। আচ্ছা, মুরসালিন নূর লিখেছেন আচ্ছা, এটা বুঝছো না, এটার নাম হচ্ছে কুয়াশা ক্লাসিক। আপনি একটু কনফিউজড আছেন মনে হচ্ছে। আজকে নতুন, সেহেতু প্রতি সোমবার রাত ঠিক 11টায় স্বাধীন মিউজিক অ্যাপে শুনতে পাবেন কুয়াশা ক্লাসিক এবং সঙ্গে থাকবো আমি আরজি শারমিন। আচ্ছা, আর লিখেছেন মুরসালিন নূর, না এটা অবশ্যই ভৌতিক কাহিনী এটা, কিন্তু আপনি দুটোর সঙ্গে মিলিয়ে ফেলবেন না। মোহাম্মদ বিবেক লিখেছেন আমি নন স্টপ শুনতে পারছি, কোনো প্রবলেম নাই, বিকজ ইউ আর স্মার্ট এবং আপনার নেটটা খুব ভালো। যারা স্মার্ট টেকি, নেট ভালো না থাকলেও কী করে শুনতে হবে, চাইলে আপনি ওয়াইফাইয়ের উপর ডিপেন্ড না করে মোবাইল ডেটা খরচ করতে পারেন, সেভাবে শুনতে পারেন। স্মার্ট গাই, সেজন্য আপনার পক্ষে সুন্দর করে শোনা সম্ভব হয়েছে। বাকিদেরকেও হেল্প করবেন যদি যারা অনেকে শুনতে পাচ্ছে না, বা অনেকে হয়তো প্রথম দিন আজকে, যেহেতু অনেকে অ্যাপে অভ্যস্তও নন, শুনে রেডিওতে শুনে অভ্যস্ত, তো তাদেরকে অভ্যস্ত হতে হবে কুয়াশা ক্লাসিক শুনতে গেলে। আচ্ছা, হারানো স্বাধীন